আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমি শিখাবো কিভাবে আপনি দ্রুত সহি শুদ্ধভাবে কোরআন রিডিং পড়তে পারবেন। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারার 69 নং আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমি 69 নং আয়াতের পর থেকে আলোচনা করব। যারা আমার পূর্বে সেই পর্বটি দেখেন নাই, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কফ আলিফ জবর ক, কেউ কফ আলিফ জবর কা এরকম ভাবে পড়ব না। তাহলে আমরা কিভাবে পড়ব? কফ আলিফ জবর ক, লাম লাগবে এই দালের সাথে, লুদ ক লুদ, এই ওয়াওয়ের সাথেও লাগবে না, এই দোনো আলিফের সাথেও লাগবে না, কারণ এই ওয়াওটিও খালি, এই দোনো আলিফও খালি। ক লুদ, ক লুদ এরকম ভাবে পড়ব। আইন পেশ উ, কলুদু, আইনটা একটু চাপ দিয়ে পড়ব, কারণ অনেকে আমরা আইনগুলাকে হামজা পড়ি। কলুদু, লাম জবর লা, নুন আলিফ জবর না, এক আলিফ টান দিব জবরের বামে খালি আলিফ থাকার কারণে। যে জায়গায় দেখব আমরা জবরের বামে খালি আলিফ, সেই জায়গার মধ্যে আমরা এক আলিফ টান দিব। কলুদু লানা, র লাগবে এই বায়ের সাথে, রব বা জবর বা, রব বা কাব জবর কা, রব বা কা। কেউ আমরা রাব বা কা পড়ব না, র জবর রা পড়ব না কেউ। কিভাবে পড়ব? রব বা কা। কলুদু লানা রব্বাকা। আরেকবার আমার সাথে পড়ুন, কলুদু লানা রব্বাকা। যদি আপনি ভিডিওটি শেষ অবধি মনোযোগ সহকারে দেখেন, তাহলে ইনশাল্লাহ আপনি কোরআনুল হাকিম পড়ার জন্য যেই সমস্ত নিয়ম কানুন প্রয়োজন জরুরি, আমি আপনাকে এই ভিডিওতে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। ইয়া পেশ ইউ, বা লাগবে এই ইয়ায়ের সাথে বাই, বা লাগবে কিন্তু এই ইয়ায়ের সাথে বাই, ইউ বাই, ইউ বাই। ইয়া লাগবে আবার এই লামের সাথে ইল, ইউ বাই ইল, এই নুন সাকিনের সাথে লাগবে না। ইউ বাই ইল, লাম জবর লা, নুন আলিফ জবর না, এক আলিফ টান দিব। ইউ বাই ইল লানা এরকমভাবে পড়ব। যে জায়গায় দেখব সাকিনওয়ালা হরফের পর তাজদিদওয়ালা হরফ আছে, ওই জায়গার মধ্যে আমরা এই সাকিনওয়ালা হরফটিকে বাদ দিব। তাহলে নিয়মটি কি বললাম? সাকিনওয়ালা হরফের পর তাজদিদওয়ালা হরফ থাকলে ওই জায়গার মধ্যে আমরা এই সাকিনওয়ালা হরফটিকে বাদ দিব। ইউবাই ইল্লানা এরকমভাবে পড়ব। মিম আলিফ জবর মা, এক আলিফ টান দিব জবরের বামে খালি আলিফ থাকার কারণে। হাজের হি, ইয়া জবর ইয়া, মা হিয়া, মা হিয়া। যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? তখন পড়ব মাহি, মাহি, তখন হায়ের মধ্যে এক আলিফ টান দিব এবং ইয়ায়ের উপর এই যে জবরটি আছে এটিকে বাদ দিয়ে দিব। কলুদু লানা, কেউ কালুদ এরকমভাবে পড়ব না। কলুদু লানা রব্বাকা ইউবাই ইল্লানা মাহি এরকমভাবে পড়ব। আর আমি এরকমভাবে বানান করে ভেঙ্গে ভেঙ্গে পুরো 1 নং পারাটি আপনাকে এভাবে শিখাবো। তাই আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। হামজা লাগবে এই নুনের সাথে ইন, নাকের বাসি দ্বারা গুণনা করব, কারণ মিম এবং নুনের উপর তাজদিদ হলে সেখানে আমাদের গুণনা করতে হবে। তো নুনের উপর এই যে তাজদিদ আছে, এজন্য আমরা এখানে গুণনা করব। নুন লাগবে আবার এই লামের সাথে নাল, ইন নাল, ইন নাল এরকমভাবে পড়ব। অবশ্যই খেয়াল রাখবো যে মিম এবং নুনের উপর তাজদিদ হলে সেখানে আমাদের গুণনা করতে হবে। ইন নাল, বা জবর বা, কব জবর ক, বা ক, র জবর র, বা ক র, বা ক র, কেউ বা কা রা পড়ব না, ঠিক আছে? ইন্নাল বাকর, তাজবর তা, শিন খারা জবর সা, এক আলিফ টান দিব, এক আলিফ টান দিব এখানে খারা জবরের কারণে।
আর খারা জবর খারাজের উল্টা পেশ হলে সেখানে আমাদের এক আলিফ টানতে হবে। তাসা বা জবর বা হা জবর হা তাসা বা হা ইন্নাল বাকর তাসা বা হা। আরেকবার ইন্নাল বাকর তাসা বা হা এরকমভাবে পড়ব। আইন জবর আ লাম লাগবে, আবার এই ইয়ায় সেতাল্লাই নুন আলিফ জবর না এক আলিফ টান দিব। আলাইনা যদি আমরা আইনটা উচ্চারণের সময় একটু চাপ দিয়ে পড়ি তাহলে ইনশাল্লাহ আমাদের আইনটা সহি উচ্চারণ হয়ে যাবে। কারণ হচ্ছে অনেকে আমরা এই আইনগুলোকে হামজা পড়ে ফেলি। আলাইনা এরকমভাবে পড়ব। ইন্নাল বাকর তাশাবাহা তাশাবাহা আলাইনা এরকমভাবে পড়ব। এখন যদি এখানে ওয়াকফ করি তাহলেও এরকমভাবে পড়ব। আমরা অনেকে হয়তো কোরআনুল হাকিম পড়তে পারি কিন্তু সহি শুদ্ধভাবে পড়তে পারি না, তাদের জন্য এই ভিডিওগুলো অত্যন্ত প্রয়োজনীয়। এবং যারা প্রাথমিক কোরআন শিখতেছেন আপনাদের জন্য এই ভিডিওগুলো অনেক উপকারী ভিডিও। ক্বালু দুউ লানা তাহলে কীভাবে পড়ব? রব্বাকা ইউবাইয়িন লানা মাহি ইন্নাল বাকর তাশাবাহা আলাইনা। ওয়াও জবর ওয়া হামজা লাগবে এই নুনের সাথে ইন, এখানে নাকের বাসি দ্বারা গণ্য করব। নুন আলিফ জবর না, এখানে আমরা 3 আলিফ টান দিব। মদের হরফের উপর যখন দেখব এরকম চিকন চিহ্ন এরপর এরকম লম্বা হামজা তখন সেখানে আমরা 3 আলিফ টান দিব। ওয়া ইন্না এরকমভাবে পড়ব। হামজা লাগবে আবার এই নুনের সাথে ইং। এবার এই নুন সাকিনের মধ্যে আমরা গুণনা করব, কারণ অনেকেই আমরা এই নুন সাকিনগুলো পড়তে পারি না। আজকে এই ভিডিওতে আমি শিখিয়ে দিব নুন সাকিন পড়ার নিয়মটা। নুন সাকিনের পরে ইকফার যে 15টি হরফ আছে এই 15টি হরফ থেকে কোনো একটি হরফ যদি এই নুন সাকিনের পরে আসে তাহলে ওই নুন সাকিনের মধ্যে আমরা গুণনা করব। আর এই নুন সাকিনের পরে ইজহারের যে 6টি হরফ আছে হামজা হা আইন হা গইন খ, এই 6টি হরফ থেকে কোনো একটি হরফ যদি এই নুন সাকিনের পরে আসে তাহলে ওই নুন সাকিনের মধ্যে আমরা স্পষ্ট করে পড়ব। যেমনটা এখানে এই নুন সাকিনের পরে এই শিনটি হলো ইকফার হরফ, যার কারণে এই নুন সাকিনের মধ্যে আমরা এখন গুণনা করব। তাহলে হামজা নুনজের ইং নাকের বাসি দ্বারা গুণনা করব। শিন আলিফ জবর শা, এই শিনের মধ্যে আবার 4 আলিফ টান দিব। কেন? এই হামজার উপর এই চিহ্নটা হলো মোটা চিহ্ন, এরপরে যদি এরকম গোল হামজা থাকে তাহলে সেখানে আমরা 4 আলিফ টান দিব। তাহলে মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন থাকলে এরপরে যদি এরকম গোল হামজা থাকে তাহলে সেখানে আমরা 4 আলিফ টান দিব। যদি আপনি এই নিয়মগুলো এখানেই শিখে নিতে পারেন, এখানেই বুঝে শিখতে পারেন, তাহলে পুরো কোরআনুল হাকিমের মধ্যে যখনই এই নিয়মগুলো আসবে আপনি খুব সহজেই এই নিয়মগুলো আদায় করতে পারবেন। ওয়া ইন্না ইনশা হামজা লাগবে এই লামের সাথে আল, লাম খারা জবর ল হা পেশ হু আল্লাহু। কেউ আল্লাহু এরকমভাবে পড়ব না, কারণ আল্লাহ শব্দের লামের পূর্বে যখন জবর অথবা পেশ থাকবে তখন এই লামটিকে মোটা করে পড়তে হয়। যেমন এই যে আল্লাহ শব্দের লাম এর পূর্বে এই যে জবরের কারণে এই লামটি মোটা করে পড়ছি আমি। আল্লাহু লাম জবর লা, মিম লাগবে আবার এই হায়ের সাথে মুহ তা জবর তা মুহ তা দাল ওয়াও পেশ দু নুন জবর না মুহ তা দু না। তো যদি আমি এখন ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? মুহতাদুন। ওয়া ইন্না ইনশা আল্লাহু লা মুহতাদুন। অনেকে আমরা এখানে যেই ভুলটি করি লা মুহতাদুন, হাটা উচ্চারণের সময় আমরা মুখ দিয়ে হালকা আওয়াজ বের করব। এই হাটা উচ্চারণের সময় আমরা অনেকে এখানে মুখ দিয়ে বাতাস বের করি, এই জন্য আমাদের পড়াটা সহি হচ্ছে না। তাহলে লা মুহতাদুন, কেউ লা মুহতাদুন এরকমভাবে পড়ব না। এবার আমরা এই আয়াতের শুরু থেকে ভেঙ্গে ভেঙ্গে পড়ব।
ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি। যদি কেউ ওয়াকফ আমরা না করি তাহলে মিলিয়ে পড়ে চলে যাব। মা হিয়া ইন্নাল বাকরা তাশাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশা আল্লাহু, কেউ আল্লাহু পড়ব না, লামুহতাদুন। আর একবার আমরা এই আয়াতের শুরু থেকে মিলিয়ে পড়ব। ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি। আমি এখানে ওয়াকফ করছি। ইন্নাল বাকরাতা শাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। যারা এরকমভাবে পুরো 1 নং পারাটি শিখতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি আপনি এরকমভাবে মাত্র এই 1 নং পারাটি শিখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি পুরো কোরআনুল হাকিমটাই সহি শুদ্ধভাবে রিডিং করতে পারবেন। তাই ভিডিওটি শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে থাকুন। কফ আলিফ জবর ক, লাম জবর লা, কলা কলা এভাবে পড়ব। কেউ কালা এরকমভাবে পড়ব না। হামজা লাগবে এই নুনের সাথে ইন। তো আমি পূর্বে বলছিলাম মিম এবং নুনের উপর তাসদিদ হলে সেখানে গুণনা করা ওয়াজিব। মিমে নুনের তাসদিদ গুণনা করা ওয়াজিব। নুনের উপর তাসদিদ আছে এজন্য আমরা এখানে গুণনা করব। কলা ইন্না, হা উল্টা পেশ হু, এখানে হায়ে জমিরের মধ্যে 1 আলিফ টান দিব, কারণ এই উল্টা পেশের কারণে এখানে 1 আলিফ টান দিব। খারা জবর খারাজের উল্টা পেশ হলে সেখানে আমাদের 1 আলিফ টানতে হবে। ক্বালা ইন্নাহু, ইয়া জবর ইয়া, কফ ওয়াও পেশ উ, পেশের বামে ওয়াও সাকিন 1 আলিফ টানতে হবে। লাম পেশ লু। ক্বালা ইন্নাহু ইয়াকুলু, কিভাবে পড়ব? ক্বালা ইন্নাহু ইয়াকুলু এরকমভাবে পড়ব। হামজা লাগবে এই নুনের সাথে ইন, নুন জবর না, ইন না, হা আলিফ জবর হা, ইন না হা। দেখুন আপনি যদি এই নুনের উপর তাসদিদ হলে যে গুন্নাহ করতে হবে এই নিয়মটি যদি এক জায়গায় শিখতে পারেন, বুঝতে পারেন, তাহলে পুরো কোরআনুল হাকিমের মধ্যেই আপনি সেটা সহি শুদ্ধভাবে পড়তে পারবেন। যেমনটা এখানে যে নুনের উপর তাসদিদ থাকছে এই জন্য আমরা এখানে গুন্না করব। ইন, নুন জবর না, হা আলিফ জবর হা, ইন্নাহা। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা। বা জবর বা, কফ জবর ক, বা ক, র জবর র, বা ক র। তা লাগবে এই লামের সাথে তুল, বা ক র তুল। কীভাবে পড়ব? বা ক র তুল, লাম আলিফ জবর লা, বা ক র তুল লা। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকরাতুল লা। জাল জবর জা, লাম ওয়াও পেশ লু, 1 আলিফ টান দিব পেশের বামে ওয়াও সাকিন থাকার কারণে। জালু, লাম 2 পেশ লুং, এখানে তানবিন গুণনা করব। এই তানবিনটি আমরা গুণনা করে পড়ব, কারণ এই তানবিনের পরে তাটি হলো ইকফার হরফ। আর তানবিনের পরে যদি ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে ওই তানবিনের মধ্যে আমরা গুণনা করব। জালুলুং, তাপেস্তু, সায়াজের সি, 1 আলিফ টান দিব। জেরের বামে ইয়া সাকিন থাকলে সেখানে আমাদের 1 আলিফ টানতে হবে। তাহলে জেরের বামে ইয়া সাকিন থাকলে 1 আলিফ টানতে হবে। জালুলুং তুসি, র লাগবে এই লামের সাথে রুল, তুসিরুল। এটা কিন্তু অনেকে শিন পড়ব, দেখেন এটা কিন্তু শিন না, এটা সা। তুসিরুল, সাটা একবারে নরম করে উচ্চারণ করব। তুসিরুল। হামজা লাগবে এই রয়ের সাথে আউর, দ জবর দ, আউর দ। জালুলুং তুসিরুল আউর দ, আর দা কেউ পড়ব না, অনেকে দ জবর দা পড়ি, এরকমভাবে পড়ব না। তাহলে কিভাবে পড়ব? আর দ।
যালুলুন তুসিরুল আরদ। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, এক আলিফ টান দিব জবরের বামে খালি আলিফ থাকার কারণে। ওয়ালা, তা লাগবে এই সিনের সাথে তাস, কফ লাগবে আবার এই লামের সাথে কিল। ওয়ালা তাস কিল, ওয়ালা তাস কিল। এই কফ কিন্তু ইয়ায়ের সাথে লাগবে না, ইয়াটা খালি, যেহেতু ইয়ায়ের পর জবরজের পেশ কোনো কিছু নাই, এজন্য আমরা ইয়াটিকে বাদ দিব। ওয়ালা তাস কিল, হা লাগবে এই রয়ের সাথে হার, সা জবর সা, হার সা, হার সা, এরকমভাবে পড়ব। এখন যদি আমি এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? অনেকে আমরা এই ওয়াকফটা করতে পারি না। দেখুন, যখন আমরা এখানে ওয়াকফ করব তখন এই সাটাও কিন্তু সাকিন করে দিব, তখন সায়ের উপর যে জবরটা আছে এটাকে বাদ দিয়ে দিব, তখন তো দুই সাকিন একসাথে হয়, তখন এই জন্য আমরা অনেকেই পড়তে পারি না। তাহলে আজকে শিখে নেবেন যে কীভাবে পড়ব। হারস, এরকমভাবে পড়ব, এই রটা উচ্চারণ করব, সাটা হালকা উচ্চারণ করব। তাহলে ওয়াকফ করলে কিভাবে পড়ব? হারস, এরকমভাবে পড়ব। ওয়ালা তাসকিল হারস, এরকমভাবে পড়ব। মিম পেশ মু, সিন লাগবে এই লামের সাথে সাল, মুসাল, লাম জবরলা, মুসাল্লা, মিম জবর মা, মুসাল্লামা। তা লাগবে এই লামের সাথে তুল, লাম আলিফ জবর লা, এক আলিফ টান দিব জবরের বামে খালি আলিফ থাকার কারণে। মুসাল্লামাতুল্লাহ, সিনজের শি, ইয়া জবর ইয়া, শিয়া, তা জবর তা, শিয়াতা। মুসাল্লামাতুল্লাহ শিয়াতা। কিভাবে পড়লাম? আরেকবার আমার সাথে পড়ুন, মুসাল্লামাতুল্লাহ শিয়াতা। ফায়াজের ফি, হা আলিফ জবর হা, এক আলিফ টান দিব জবরের বামে খালি আলিফ থাকার কারণে। আর যদি আমরা এখানে ওয়াকফ করি তাও এরকম ভাবেই পড়ব, মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা, এরকম ভাবে পড়ব। কফ আলিফ জবর ক, লাম লাগবে আবার এই লামের সাথে লুল, এই ওয়াওয়ের সাথে লাগবে না, এই দোনো আলিফের সাথেও লাগবে না, কারণ এখানে ওয়াওটিও খালি, এই দোনো আলিফও খালি। তাহলে কলুল, হামজা খারা জবর আ, নুন জবর না, কলুল আনা, এরকমভাবে পড়ব। তাহলে কিভাবে পড়ব আমরা? কলুল আনা, এরকমভাবে পড়ব। জিম লাগবে এই হামজায়ের সাথে জি, তা জবর তা, জি তা, কলুল আনা জি তা। বা লাগবে এই লামের সাথে বিল, হা লাগবে এই কপের সাথে হাক, বিল হাক, কবজের কি, বিল হাক কি। তো যদি আমি এখন ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? বিল হাক, তখন এই কপের নিচে যে জেটটি আছে এটিকে বাদ দিয়ে দিব। তাহলে কলুল আনা জিতা বিল হাক। আরেকবার আমার সাথে পড়ুন, কলুল আনা জিতা বিল হাক, এরকমভাবে পড়ব। ফা জবর ফা, জাল জবর জা, ফাজা, বা জবর বা, হা ওয়াও পেশ হু, ফাজা বা হু, এরকমভাবে পড়ব। পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ টানতে হবে। ফাজা বা হু, হা আলিফ জবর হা, ফাযাবাহু হা। এই হাটা উচ্চারণের সময় হালকা বাতাস বের করব, আর এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা আওয়াজ বের করব। ফাযাবাহু হা, এরকমভাবে পড়ব। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, এক আলিফ টান দিব জবরের বামে খালি আলিফ থাকার কারণে। ওয়া মা, কাফ আলিফ জবর কা, এক আলিফ টান দিব এখানেও। ওয়ামা কা, দাল ওয়াও পেশ দু, ওয়ামা কা দু। ইয়া লাগবে এই ফায়ের সাথে ইয়াফ, আইন জবর আ, ইয়াফ আ, লাম ওয়াও পেশ লু, নুন জবর না, ইয়াফ আলু না। তো যদি আমি এখন ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? ইয়াফ আলুন, এরকমভাবে পড়ব। ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন। ওয়াকফের সময় এখানে 3 আলিফ টান দিব। এবার আমরা এই আয়াতের শুরু থেকে আরেকবার ভেঙ্গে ভেঙ্গে শিখব। ক্বালা ইন্নাহু, কেউ কালা পড়ব না। ক্বালা ইন্নাহু ইয়াকুলু, ইন্নাহা বাকরাতুল লা যালুলুন তুসিরুল আরদ ওয়ালা তাসকিল হারস
ওয়াকফ করলে এরকমভাবে পড়ব, আর যদি ওয়াকফ না করি তাহলে মিলিয়ে পড়ে চলে যাব। ওয়ালা তাসকিল হারসা মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা, এরকমভাবে পড়ব। ক্বালুল আনা জিতা বিল হক ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন, এরকমভাবে পড়ব। এবার আমরা এই আয়াতের শুরু থেকে মিলিয়ে পড়ব। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুল লা যালুলুন তুসিরুল আরদা ওয়ালা তাসকিল হারস, আমি এখানে ওয়াকফ করছি। মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা, ক্বালুল আনা জিতা বিল হক ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন, এরকমভাবে পড়ব। যদি আপনি এরকমভাবে বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ এই রমজান মাসে শিখতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি পুরো কোরআন শরীফটাই দ্রুত সহি শুদ্ধভাবে রিডিং পড়তে পারবেন। ওয়াও জবর ওয়া, হামজা লাগবে এই দালের সাথে ইদ, ওয়া ইদ। কফ জবর ক, তা লাগবে এই লামের সাথে তাল, ওয়া ইদ কতাল। তা মিম পেশ তুম, ওয়া ইদ কতাল তুম। নুন লাগবে এই ফায়ের সাথে নাফ, সিন আলিফ দুই জবর সাং। অনেকেই এই তানবিনটা পড়তে পারে না, আমি তানবিনের নিয়মটি আপনাকে শিখিয়ে দিব। যে তানবিনের পরে যখন দেখব ইকফাত যেই 15টি হরফ আছে, এই 15টি হরফ থেকে কোনো একটি হরফ যদি এই তানবিনের পরে আসে, তাহলে ওই তানবিনের মধ্যে আমরা গুণনা করব। যেমন এখানে এই তানবিনের পরে ফাটি হলো ইকফার হরফ, এজন্য আমরা এখানে গুণনা করব। নাফ সাং, নাকের বাসি দ্বারা গুণনা করব। ফা লাগবে এই দালের সাথে ফাত, দাল খারা জবর দা, ফাত দা, এখানে এক আলিফ টান দিব। র লাগবে আবার এই হামজার সাথে র, কেউ রা পড়ব না, র জবর রা পড়ব না কেউ। ফাত দা র, তা মিম পেশ তুম, ফাত দা র তুম, এরকমভাবে পড়ব। কীভাবে পড়ব? ফাত দা র তুম, এরকমভাবে পড়ব। নাফসাং ফাদ্দার তুম, ফায়াজের ফি, হালিফ জবর হা, ফি হা, ফাদ্দার তুম ফি হা। আরেকবার আমার সাথে পড়ুন, ফাদ্দার তুম ফি হা, এরকমভাবে পড়ব। ওয়াও লাগবে এই লামের সাথে ওয়াল, লাম খারা জবর ল, ওয়াল ল, হাফেশ হু, ওয়াল্লাহু, ওয়াল্লাহু, এরকমভাবে পড়ব। মিম লাগবে এই খয়ের সাথে মুখ, রজের রি, মুখ রি। জিম লাগবে আবার এই মিমের সাথে জুম, নাকের বাসি দ্বারা গুণনা করব, কারণ মিম এবং নুনের উপর তাজদিদ হলে সেখানে আমাদের গুণনা করতে হবে। তাহলে আমরা এই নিয়মটি মুখস্থ করে নিব। মিমে নুনের তাজদিদ গুণনা করা ওয়াজিব। ওয়াল্লাহু মুখরিজুম মা, কাপ নুন পেশ কুং, তামিম পেশ তুম, কুং তুম, মা কুং তুম, এরকমভাবে পড়ব। আরেকবার আমার সাথে পড়ুন, ওয়াল্লাহু মুখরিজুম মা কুং তুম। তা লাগবে এই কাপের সাথে তাক, তা পেশ তু, তাক তু, মিম ওয়াও পেশ মু, নুন জবর না, তাক তুমু না। তো যদি আমি এখন ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? তাক তুমুন, এরকমভাবে পড়ব। এবার আমরা এই আয়াতের শুরু থেকে ভেঙ্গে ভেঙ্গে পড়ব। ওয়া ইয ক্বাতালতুম নাফসান ফাদ্দারাতুম ফিহা, কিভাবে পড়লাম? ফাদ্দারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। এবার আমরা এই আয়াতের শুরু থেকে মিলিয়ে পড়ব। ওয়া ইয ক্বাতালতুম নাফসান ফাদ্দারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন।
আমি প্রত্যেকটি শব্দ একবার, দুইবার, তিনবার, চারবার পর্যন্ত বলার চেষ্টা করতেছি, কারণ আমাদের অনেকেরই হয়তো একটু বয়স বেশি হওয়ার কারণে আমাদের এই নিয়মগুলো স্মরণ থাকতেছে না। তাই আমি প্রত্যেকটি নিয়ম বারবার রিভিশন করার চেষ্টা করতেছি, যাতে করে আমাদের সবারই এই সবকটা এখানে হয়ে যায়। তো এরকমভাবে প্রত্যেক দিন আমি ধারাবাহিকভাবে আপনাকে পুরো 1 নং পারাটা আমি এভাবে বানান করে শিখাবো, এবং আপনার সুবিধার জন্য আমি প্রত্যেকটি ভিডিও পর্ব আকারে করব, তাই আপনি আমার পর্বগুলো নিয়মিত দেখবেন। আজকে আমি সূরাতুল বাকারার এই 72 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে এই 72 নং আয়াতের পর থেকে আলোচনা করব।